ব্রেনটা লস হয়ে যাবে। ও नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। আমরা যারা মানুষ আছি আমরা কামাই করে রিজিকের ব্যবস্থা করি আমরা বলি, কিন্তু মানুষ ছাড়া আরো যারা আছে যত জীব জানোয়ার 18,000 মাখলুকাত, শুধু মানুষই ইনকাম করে আর অন্য কোনো প্রাণী কি ইনকাম করে? তো তাদের রিজিক দেয় কে? আল্লাহ। জোরে বলেন কে দেয়? আল্লাহ। আপনি ইনকাম না করলেও আপনার রিজিকের ফয়সালা কে করবে? আল্লাহ। আজকে একটা পাগল সান্দিনা গাড়ি থেকে নামছে, কন্ট্রাক্টর তারে ঠেইলা নামাই দিছে। 35-40 বছর, আমাদের চেয়ে একটু বেশি হবে হয়তো, শার্ট প্যান্ট পরা, এমনি বডি ছুটি বোঝা না যে সে পাগল। কন্ট্রাক্টর তারে জোর করে নামাই দিতেছে, সে ভাড়া দিব না, তাকে নেবে না। কথা বুঝলেন না? তার একটা সিট বুকিং হয়ে যাবে। এজন্য এখানেই চান্দিনা কয় এটাই বিশ্ব রোড। তখন বুঝলাম যে লোকটা মনে হয় পাগল। কয় এটাই বিশ্ব রোড করে নামাই দিতেছে ঢাকায়। তো হয়তো বিশ্ব রোড এটা নেমে গেছে, নামে গিয়ে দেখে একটা আঙ্গুর, কালো আঙ্গুর গুলো আছে না, আঙ্গুর ফলায় কি কালো আঙ্গুর রাস্তায় একটা পড়ে রয়েছে। তাও এটা ভালো না, অর্ধেকটা আছে অনেকটা পচা। তো আমি একটু দেখলাম দাঁড়াইয়া, দেখি করে কি দেখি, আমার আবার অফিস টাইম চলে যাবে, আমি দাঁড়ায় নিয়েছি, তারপরও দেখি কি করে। তো সেই আঙ্গুরটা হাতে নিছে, নিয়ে তার প্যান্টের মধ্যে একটু পোষা দিছে, পোষা দিয়ে একটু চাইছে, চাইয়া সে মুখি দিয়ে ফেলছে। আমি তাকাই রইলাম। পরে আমি তাকে বললাম আঙ্গুর খাবেন? সে বলছে না, আঙ্গুর খাবো না। আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, ও আল্লাহ, আমাদেরকে তুমি কত সুস্থ রাখলা, আমাদেরকে তুমি কত নিয়ামত খাওয়াইতেছ, বলবর্তী খানা দেয়, খাইতে পারি না। আর সে খানার অভাবে দোকানদারের কাছেও চায় না, আমার কাছেও চায় না। আমি বললাম তাকে একটা আঙ্গুর দিতে পারলাম না। সেই পরা আঙ্গুরটা, পচা আঙ্গুরটা প্যানের মধ্যে পোষা দিয়া আমার সামনে মুখে দিয়ে ফেললো, খেয়ে ফেললো, সাবান দিল, সে পেটের ভিতরে নিয়ে গেল, চিন্তাও করলো না যে আঙ্গুরটা কি আসলে ভালো না। তোমার ঘরে কত ফকির আছে, সকাল বেলা আইসা একটু খানা চায়, কয়েকটা ভাত চাই, তরকারি চাই, রুটি চাই, চাল চাই, টাকা চাই, আসে না নাই? ফকিরকে ফিরাইয়া দিয়েন না, দিয়েন না, দিয়েন না। আল্লাহর ফকির দেখে ফিরাইয়া দিয়েন না। এই যুবকটা এই পচা আঙ্গুরটা খেয়ে ফেললেন। সামনে অনেক আঙ্গুরের দোকান, আপেল, মালটা, কমলা, অনেক আঙ্গুর দোকান আছে। সে যদি বলে আমার একটা আপেল দাও, তাকে দিবে, তারপরও তার কাছে হাত পাতে নাই। আমিও দেখলাম না আঙ্গুরটা, কেউ দেখলো না। তার নজরটা কেন আঙ্গুরের দিকে? ও যুবক, তুমি কি জানো তোমার পকেটে কত টাকা আছে? 10,000 টাকার একটা বান্ডেল নিয়ে তুমি ঘোরাফেরা করো, হাজার হাজার টাকা বান্ডেল তোমার ব্যাংকে জমা আছে, হাজার হাজার টাকার সম্পদ তোমার জমিনে আছে, আছে না নাই? তোমার ব্যবসার ক্ষেত্রে হাজার হাজার টাকা আছে। জানি তোমার চাইতে একটা পাগলের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ বলতেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবা, আমি অবাক চিত্তে তাকাই গেলাম। তাকে গাড়ির হেরপার ধাক্কায় ধাক্কায় গাড়িতে নামায়া দেয়। গাড়ি হেরপার যদি জানতো ওই লোকটা আল্লাহওয়ালা যদি হয়ে যায়, তার কি উপায় হবে সে জানে না। তার কাছে সান্দিনার থেকে কুমিল্লা পর্যন্ত 30 টাকা ভাড়া, 30 টাকাই তার কাছে বেশি। কিন্তু জানে না এই পাগলটারে যদি ওই কুমিল্লা টাউনে পৌঁছায় দেয়, পাগলটা যদি একটু দোয়া করে, তার 30 টাকা ভাড়া বাড়বো না কমবো, বাড়বো না কমবো। আপনি কি জানেন 1 সেকেন্ড লাগবে আপনাকে পাগল বানাইতে? কে? 1 সেকেন্ডও লাগবে না, পাগল হয়ে যাবেন, ব্রেনটা লস হয়ে যাবে। ও বাবা, একটা বড় নিয়ামত
সবচেয়ে বড় নিয়ামত হলো বিবেক আর আকল। সুবহানাল্লাহ। আর আস্তে করুন সুবহানাল্লাহ। ইবাদত কইরা আল্লাহর ওলি হওয়া যায় না, কামেল ফাঁস কইরা আল্লাহর ওলি হওয়া যায় না, হাফেজ হইয়া আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে হইলে একটা সঠিক মস্তিষ্ক লাগবে, চিন্তা শক্তির। সুবহানাল্লাহ।